আপনি কি বাজেট সেরা বা মার্কেট সেরা এমন একটা পাওয়ার ব্যাংক কিনতে চান, বা চোখ বুজে চোখ বন্ধ করে আপনি একটা পাওয়ার ব্যাংক কিনবেন, যে পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি লং টাইম, দীর্ঘ সময়, অনেক দিন যাবত এই পাওয়ার ব্যাংক থেকে আপনি সাপোর্ট পেতে চান? এবং শুধুমাত্র এই না, আপনার হাতে যদি থাকে ব্র্যান্ডের সব মোবাইল ফোন, সে সকল মোবাইল ফোনও চার্জার দিতে গেলে অনেক সময় ভয় লাগে যে না, এই মোবাইলটা যদি আমি এই পাওয়ার ব্যাংকটা থেকে চার্জ দিই সেক্ষেত্রে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইরকম সন্দেহ যদি আপনার থেকে থাকে, আপনি নির্দ্বিধায় বাসুজের অ্যাডামান মডেলের পাওয়ার ব্যাংকটা কিনতে পারেন। আজকে আমরা রিভিউ করব বাসুজের অ্যাডামান মডেলের পাওয়ার ব্যাংকটি, এবং এই পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি কিন্তু 20,000 মিলিঅ্যাম্পিয়ার। এখন আমরা কথা বলবো এই পাওয়ার ব্যাংকটির বিল্ড কোয়ালিটি নিয়ে। যেমন এই পাওয়ার ব্যাংকটার চারিপাশে, সম্পূর্ণ পাশে মেটাল দিয়ে তৈরি, আর শুধুমাত্র এই পাশে আর এই পাশে, এই দুই পাশে শুধুমাত্র এর প্লাস্টিক দেওয়া আছে। এর বিল্ড কোয়ালিটিও খুবই সুন্দর। হাতে নেওয়ার পরে অনেকটা ওজন ওজন মনে হয়, অনেকটা হেভি মনে হয়, মনে হয় যেন একটা ইট বা পাটকেল এরকম হাতে নিয়ে ধরে আছে, এরকম মনে হয় সবসময়। চলুন এবারের ইনপুট আউটপুট নিয়ে কথা বলা যাক। এই পাওয়ার ব্যাংকটিতে দুইটা আউটপুট আর তিনটা ইনপুট সিস্টেম রয়েছে, অর্থাৎ আপনি দুইটা ফোন চার্জে দিতে পারবেন, আর যখন আপনি এটাকে চার্জে দেবেন তখন তিন ধরনের কেবল বা তিনটা ওয়েতে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। সেটা হচ্ছে, দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এখানে, আর এখানে তিনটা ইনপুট পোর্ট রয়েছে। একটা রয়েছে টাইপ সি কেবলের জন্য, অর্থাৎ টাইপ সি কেবল দিয়ে চার্জ দিতে পারবেন। আর একটা রয়েছে আছে মাইক্রো ইউএসবি কেবল, অর্থাৎ যার কাছে মাইক্রো ইউএসবি কেবল আছে সেটা দিয়েও আপনি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে চার্জ দিতে পারবেন। আর একটা রয়েছে লাইটনিং পোর্ট, অর্থাৎ এই পোর্টটা দিয়েও আপনি এই পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে পারবেন। আসলে মেন কথা, এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করে আসছি, আমি এর আউটপুট ফলাফল আমি এটা জানি। এই কারণে আপনাদের সাথে চোখ বন্ধ করে শেয়ার করতে পারছি যে এখানে কোনো ধরনের গাবলা নেই, কোনো ধরনের ঠকানোর সিস্টেমটা নেই এখানে। আসুন এই পাওয়ার ব্যাংকটার ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। এই পাওয়ার ব্যাংকটা যেহেতু একটা পুরাতন মডেলের পাওয়ার ব্যাংক, সেহেতু এর ডিজাইনটা চেঞ্জ করা হয়নি। সেক্ষেত্রে এর কর্নারে ছোট্ট করে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে আপনি তিনটা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে কতটুকু চার্জ আছে সেটা দেখতে পারবেন, এই পাওয়ার ব্যাংকটার চার্জ কতটুকু আছে সেটা দেখতে পারবেন, এই পাওয়ার ব্যাংকটার ভোল্ট কত সেটাও দেখতে পারবেন, এবং এই পাওয়ার ব্যাংকটা থেকে যখন কোনো ডিভাইস চার্জে দিচ্ছেন তখন সে কতটুকু আউটপুট নিচ্ছে, তার অ্যাম্পিয়ার কত, মানে অ্যাম্পিয়ারে আপনি অ্যাম্পিয়ার এককে কতটুকু চার্জ নিচ্ছে সেটা দেখতে পারবেন। আর সেটাকে দেখার জন্য আপনাকে এই কর্নারে একটা বাটন আছে, এই বাটনটাতে একবার ক্লিক করলে আপনি চার্জ দেখতে পারবেন, দুইবার ক্লিক করলে ভোল্ট দেখতে পারবেন, তিনবার ক্লিক করলে এর অ্যাম্পিয়ার দেখতে পারবেন। সেটা হচ্ছে যখন এইটা যতটুকু আউটপুট দিচ্ছে অত আউটপুটের উপর নির্ভর করে ওর অ্যাম্পিয়ারটা দেখাবে। আপনি অনেক সময় দেখবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো পাওয়ার ব্যাংক রয়েছে যেখানে বড় বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা একটা পুরাতন মডেলের পাওয়ার ব্যাংক, সেহেতু এই আগের ডিজাইনটাই রেখে দেওয়া হয়েছে, এটা নতুন করে ডিজাইন তৈরি করা হয়নি, যে কারণে এই কর্নারে ছোট্ট করে একটা ডিসপ্লে রেখে দেওয়া হয়েছে, এটাকে চেঞ্জ করে বড় করা হয়নি এখনও পর্যন্ত। এই পাওয়ার ব্যাংকটা থেকে আপনি যখন চার্জ নিবেন তখন সর্বোচ্চ সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত চার্জ নিতে পারবেন, এর থেকে বেশি নিতে পারবেন না। তবে এটা নির্ভর করবে আপনার যে ডিভাইসটা চার্জে দিচ্ছেন তার ক্যাপাসিটির উপর, সে কতটুকু চার্জ নেওয়ার ক্ষমতা রাখে তো তার উপর। তো যদি সে সর্বোচ্চ 22.5 ওয়াটের উপরে চার্জ নেওয়ার সক্ষমতা রাখে তাহলে সে 22.5 ওয়াট পাবে, কিন্তু তার থেকে নিচে থাকলে সে যতটুকু নিতে পারবে তাকে ততটুকুই দেওয়া হবে। কিন্তু যখন আপনি এটাকে চার্জ করবেন তখন এই পাওয়ার ব্যাংকটা সর্বোচ্চ 18 ওয়াটের চার্জ গ্রহণ করতে পারবে। এর থেকে আপনি যতই পাওয়ারফুল বা যতই ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেন না কেন, এর ঠিক 18 ওয়াট পর্যন্তই নেবে, এর থেকে সে বেশি নিবে না। যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কম নেবে, তবে বেশি নিবে না। এর ব্যাটারি ক্যাপাসিটি আছে 20,000 মিলিঅ্যাম্পিয়ার। 20,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ক্যাপাসিটি আছে এই পাওয়ার ব্যাংকটাতে। আর এ সর্বোচ্চ ধারণ করতে পারে কিন্তু 20,000 মিলিঅ্যাম্পিয়ার, কিন্তু এ আউটপুট হিসেবে 20,000 মিলিঅ্যাম্পিয়ার দিতে পারে না। কেননা পৃথিবীর এমন কোনো মেশিন বা ইঞ্জিন নেই, এটা পদার্থবিজ্ঞানের ভাষায়, এমন কোনো ইঞ্জিন নেই যেটা যতটুকু ইনপুট নেয় ততটুকু আউটপুট দেয়।
অর্থাৎ এই ব্যাটারিটাও তার ব্যতিক্রম না। এখানে 20,000 মিলি অ্যাম্পিয়ারের ইনপুট সে নিবে, কিন্তু সে 12,000 মিলি অ্যাম্পিয়ার দেবে। অর্থাৎ খাস বাংলায় বললে বলা যায় সে 20,000 চার্জ নিচ্ছে কিন্তু দিচ্ছে 12,000। মানে এখান থেকে আপনি আউটপুট হিসেবে 12,000 পাবেন। আপনার কাছে যদি 5,000 মিলি অ্যাম্পিয়ারের একটা মোবাইল থাকে, না মোবাইল না, মোবাইলের ব্যাটারি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই মোবাইলটা 2বার ফুলফিল চার্জ করতে পারবেন 100%। তারপরে গিয়ে আপনি আর অর্ধেকটা, অর্থাৎ 50% বা 100%-এর কাছাকাছি বা এর থেকে কম বেশি হতে পারে, অর্থাৎ 3বার পুরোপুরি চার্জ দিতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। আরও একটা কথা বলতে ভুলে গেছি, যখন আপনি এই পাওয়ার ব্যাংকটা কিনবেন, এই পাওয়ার ব্যাংকের সাথে আপনি কিছুই পাবেন না, জাস্ট পাওয়ার ব্যাংকটাই পাবেন। মেইনলি আপনার যে মোবাইল আছে সে মোবাইলের চার্জার দিয়ে এটাকে ফুলফিল চার্জ করতে পারবেন। আপনি কিনবেন কি কিনবেন না ভাই, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলি, সবসময় একটা কথা বলি, যে টাকা দিয়ে যখন একটা জিনিস কিনবো আমি, তখন সেটার ভালোটাই কিনবো। এটা কিনুন বা না কিনুন, বাজারের সেরাটাই কিনবেন। অর্থাৎ ভালো কোয়ালিটিফুল, ভালো রিভিউ দেখে একটা ভালো পাওয়ার ব্যাংক কিনেন। তাতে করে আপনার ডিভাইসটাও ভালো থাকবে, লং টাইম একটা সাপোর্ট পাবেন। যেহেতু আপনি বাজারে এর থেকে কম টাকায় আরও বেশি মিলিয়াম্পিয়ারের পাওয়ার ব্যাংক পাবেন, তবে সেটার দিকে না তাকিয়ে অল্পতে তুষ্ট এবং খুশি থাকার চেষ্টা করুন। তাহলে আপনিও বাঁচবেন, আপনার ডিভাইসটাও বাঁচবে। সুতরাং আজকে এ পর্যন্ত। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।